তো আপনাদের মাঝে আসা আমার উদ্যোগটা নেওয়া হলে গাছ লাগান পরিবেশ বাঁচান। এখন প্রায় আমাদের বাংলাদেশটা মরুভূমির মতন হয়ে যাচ্ছে, দুবাইয়ের মতন আর কি যেটা বলা হয়। তো আমরা চাই যে গাছ একটা সৌন্দর্য জিনিস, এটা আমরা বেশি বেশি রোপণ করি। এটা আকাশি গাছ আছে, কাঠ আপনার এটা সম্ভবত কাঠ গাছ, আর এটা কাঁঠাল গাছ আর জাম গাছ। আপনাদের মাঝে আজকে এটা নিয়ে আসছি। আমাদের কাছে অনেক চারাই আছে, তো আপনাদের এদিকে গাছের প্রতি আসলে কি আমাদের তারা দেন না আসলেই আমাদেরকে রোপণ করতে দেন সেই না, অনেকে আছে যে মনে করেন সময় পায় না বলে চলে যান, এই একটা বিষয় আছে। যাই হোক, এখন আপনারা এখান থেকে 3টি গাছের চারা পাবেন, যেহেতু আমরা 3 প্রকারের গাছ নিয়ে আসছি, 3টি গাছের চারা পাবেন। তো আমরা আপনাদেরকে ওনার কাছে দিলেই তো হবে, ঠিক আছে? আচ্ছা, বাড়ি মালিক, সমস্যা নাই ইনশাল্লাহ। তো গাছ এখানে 3টি গাছের চারা আমরা রোপণ করে দিব ইনশাল্লাহ। যদি এখন রোপণ করে তো করলো, আর না করলে ওনারা পরে রোপণ করে নিতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন রোপণ করবে না পরে? আচ্ছা ঠিক আছে, তো ওনার হাতে দিয়ে দিই। তো এখানে আমরা 3টি গাছের চারা দিয়ে দিচ্ছি সবাই। সবার উদ্দেশ্যে বলেন যাতে গাছটা ওনারা বেশি বেশি রোপণ করে, কারণ গাছ কাটা নয়, জি গাছ কাটা নয়, গাছ রোপণ করাটা আমাদের বেশি দরকার। গাছ আমাদের, জি। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে যথেষ্ট পরিমাণ, এখানে একটা কাঁঠাল গাছ, প্লাস এখানে একটি সিম গাছের মানে খাবারের জন্য সবজি সিম গাছেরও এই করা হয়েছে, কাঠবাদাম গাছ, কাঁঠাল গাছ আছে, আতা গাছ আছে। তো গাছ আপনার যে যেখানে পারেন না কেন, গাছ আমি মনে করি গাছ রোপণ করার মতন জায়গা থাকলে আপনার গাছ রোপণ করেন, কারণ গাছ আমাদের কিন্তু ক্ষতিকর না। তুই যে আপনার ক্ষতিকর গাছ না লাগান, ঠিক আছে? ক্ষতিকর গাছ যদি আপনারা রোপণ না করেন, ক্ষতিকর গাছ অনেকটি আছে, আমি এখানে বললাম না। তো আপনারা দেখেন আমি যেগুলো গাছ দিচ্ছি সেগুলো কিন্তু আপনার পরিবেশ বান্ধব একটি গাছের চারা। তো আমরা মনে করি যে ওনা একটু কাজ করবে, পরবর্তীতে রোপণ করে নিবে, এই জন্য ওনার হাতে চারা 3টি দিয়ে দিয়েছি। তো আমরা এখান থেকে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।